একজন তো ঘুম থেকে উঠেই সকালবেলায় চাঁদাবাজি শুরু করে এবং একদম রাত পর্যন্ত চাঁদাবাজি চলে, আবার পরের দিনে রুটিন সকাল থেকে উঠে চাঁদাবাজি শুরু করে। উনি কমিশনার হয়েছে গুলি করতে করতে। পুরো বাংলাদেশে নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের মধ্যে ঢাকা ৮ অনেক আলোচনার জন্ম দিয়েছে। যেমন কারণ ঢাকা ৮-এ আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, ঢাকা ৮-এ আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, ঢাকা ৮-এ আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। সন্ত্রাসের পাহারাদার, চাঁদাবাজির পাহারাদার, দখলদারিত্বের পাহারাদার হিসাবে অনেকে হলো এতদিন গা ঢাকা ছিল, এখন ভাষা দিয়েছিল। ফলত তারা আমাদেরকে কখনো ময়লা নিক্ষেপ করে, ডিম নিক্ষেপ করে, কখনো আমাদেরকে হ্যারাস করে রোডে দাঁড়িয়ে। আমাদের এই যুদ্ধ চলমান থাকবে। তো পুরা ৩০০ আসনে এটা ছড়িয়ে পড়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে সংগ্রাম। এটা ঢাকা থেকে শুরু হয়েছে। ইনশাল্লাহ পুরো বাংলাদেশের মানুষের মুখে মুখে একটাই কথা, এবার ইলেকশনে 11 দলীয় জোট চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ইনশাল্লাহ 11 দলের জয় হবে এবং তারা সরকার গঠন করবে ইনশাল্লাহ। আপনি ঘুম থেকে উঠে একজন তো ঘুম থেকে উঠেই সকালবেলায় চাঁদাবাজি শুরু করে এবং একদম রাত পর্যন্ত চাঁদাবাজি চলে, আবার পরের দিনে রুটিন সকাল থেকে উঠে চাঁদাবাজি শুরু করে। আমরা চাঁদাবাজি বন্ধ করতে চাই। যে চাঁদাবাজ করবে তার হাত পা ভেঙে দিব, যে সন্ত্রাস করবে তার হাত পা ভেঙে দিব, যে দখলদারিত্ব করবে তার হাত পা ভেঙে দিব। কারণ জনগণের হাত পা ভাঙতে আসেন, তারা আপনার জনগণ বসে থাকবে কেন? এই জন্য আমরা বলছি যে আমরা তো একটা আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আছি, যেখানে একটা ব্যবসায়ীকে উঠিয়ে নেওয়া হয়, আমাদের নির্বাচনী কার্যক্রম করব, সেখানে হলো আমাদের উপর অ্যাটাক হয়, কোনো বিচার পাই না আমরা। এই জন্য আমরা একটি সুন্দর সমাজে ডাক দিচ্ছি সবাইকে, যারা এতদিন যা করেছেন চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, এবার হলো মসজিদের ইমামের কাছে যান, এবার একদিন ফজরে নিয়ত করেন যে আজকে থেকে চাঁদাবাজি করব না, মসজিদে ইবাদত বন্দেগী শুরু করেন। আমরা 12 তারিখের ইনশাল্লাহ প্রিপারেশন নিচ্ছি। 12 তারিখে আমরা যেভাবে হাবিবুল্লাহ বাহারে আমরা নির্যাতিত হয়েছি, চলে এসেছি, 12 তারিখে আমরা বসে থাকবো না। 12 তারিখে আইন শৃঙ্খলা আমরা আমাদের হাতে তুলেও নিব না। আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব হলো 12 তারিখে সকল সন্ত্রাসীদেরকে কেন্দ্র থেকে দূরে রাখবে। যদি আইন শৃঙ্খলা দূরে না রাখতে পারে এবং সন্ত্রাসীরা কেন্দ্র আসে, আমরা জনগণকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলব এবং যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে একজনও বাড়ি ফেরত যেতে পারবে না। কারণ ভোট মানুষের আমানত, এটা আমরা রক্ষা করব। ভাই, ইঞ্জিনিয়ারিং তো শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন নিয়ম ছিল কি, দ্বৈত নাগরিকদের দিবে না, ঋণ খেলাপিদের দিবে না, তারা তো দিয়েছে। এখন আপনার পকেটের টাকা, ব্যাংক থেকে 21 কোটি টাকা একজন ঋণ খেলাপি নিয়ে ব্যবসার নাম দিয়ে নিয়ে গিয়েছে। এখন নেওয়ার পরে সে ইলেকশন করতেছে, সেই 21 কোটি টাকার সামনে তো আমি দাঁড়াইতে পারবো না। এটা ইলেকশন রিটার্নিং যিনি কর্মকর্তা, আমরা জানিয়েছি, এটা বিভিন্ন জায়গায় বাদ দিয়েছে, এটা সব জায়গাতেই হচ্ছে। অর্থাৎ বিএনপি যারা রিলেটেড প্রিজাইডিং অফিসার, তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। প্রিজাইডিং অফিসারের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে এবং আমরা বলবো যে আমাদের যারা লিঙ্ক, তাদেরকে দেওয়ার দরকার নাই। কোনো দলীয় প্রিজাইডিং অফিসার হওয়া দরকার নাই, কিন্তু দলীয় প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে। কতটুকু আশাবাদী ঢাকার আসন নিয়ে? কারণ হলো যেমনটা বলা হচ্ছে যে একেবারেই জামানত বাজেয়াপ্ত হবে, এরকম একটা অবস্থা। আশাবাদীর জায়গাটা হলো ঢাকা ৮-এর যারা জনগণ, এবার দানের শীষটা নিয়ে এসেছে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ। তো যিনি দানের শীষকে কলুষিত মানুষ এবার করতে চাইবে না। দানের শীষের যারা ভোট দিতে চেয়েছে, এবার তারা সাপ্তাহগুলিতে ভোট দিবে, কারণ তারা এখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি মুক্ত এলাকা করতে চায়। পরের বার তারা দেখা যাক, যদি ভালো প্রার্থী আসে তখন দেখা যাবে। এবার তারা ধানের শীষে ভোট দিবে না। আপনি সবার কাছে যে বলছেন গ্যাংস্টার, আর এই বিষয়টা আসলে কি বার্তা দিচ্ছে? উনি কমিশনার হয়েছে গুলি করতে করতে। আমাকে একজন বললো যে আমি ছোটবেলায় একসাথে কাজ করেছিলাম এবং গুলি করতে করতে কমিশনার হয়েছে। এগুলো তো আমরা জানি, ইতিহাস জানি। যখন যুব দলের সভাপতি হয়েছে, পকেটে কয় টাকা ছিল? একজন নিয়ে বলছে ঠিক আছে, তোরে পরিবহনের সভাপতি বানায় দিলাম, তুই এটা কই রাখা। গয়েশ্বরকে বাস মালিকের সমিতি সভাপতি বানায় দিছে, এটা কই রাখাইছে। গয়েশ্বর তো এরকম সন্ত্রাসী কার্যক্রম চালায় না, উনি এত চালায় কেন? এবং পুরো বাংলাদেশের পরিবহন সেক্টরের একটা বড় মাফিয়া।
এই মির্জা আব্বাস একেবারে এই যে শাহজাহানপুর এলাকা, এটা অনেকেই জানে, আওয়ামী লীগের সময়ও এটা মির্জা আব্বাসের এলাকা, এখানে তার বাসস্থান, নানানভাবে এখানে তার স্বভাব। আপনাদের এরকম মানকড়ে কোনো একক জায়গা আছে যে এনসিপির অবস্থাটা এই দিকটাতে ভালো? একটা প্রশ্ন। আর দ্বিতীয় লাস্ট প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের দিন আপনারা কোন দিকটাতে বেশি নজর রাখতে বলবেন মিডিয়াকে? এই যে 3-4টা